খিদিরপুর রাতারাতি হয়ে গেল নারায়ণগঞ্জ, খিদিরপুর নারায়ণগঞ্জ হয়ে গেল। নারায়ণগঞ্জ ইতিহাস আপনারা দেখবেন, পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার পতন ঘটল। যারা এই ইংরেজদের মোসাহেবি করেছে, এই ইংরেজদের সমর্থন দিয়েছে নৈতিকভাবে অর্থ দিয়ে, সেরকম একজন লোক নারায়ণ ঠাকুর। সেই নারায়ণ ঠাকুরকে এই ইংরেজরা এই নারায়ণগঞ্জের পত্তন দিল। খিদিরপুর রাতারাতি হয়ে গেল নারায়ণগঞ্জ, খিদিরপুর নারায়ণগঞ্জ হয়ে গেল। নারায়ণগঞ্জ ইতিহাস আপনারা দেখবেন, এখানে নারায়ণগঞ্জে সোনারগাঁতে টাকশাল ছিল। এই টাকশাল সারা বাংলাদেশে মুদ্রা প্রচলন ছিল বঙ্গদেশে। সেইখানে আজকে আমাদেরকে এটা ভাবতে হবে যে যেখান থেকে উৎপত্তি, এই বেইমানি দিয়ে যেখান থেকে উৎপত্তি, সেখানে অরাজকতা থাকবে, বিচিত্র কিছু না। কিন্তু আমরা যারা বেঁচে আছি, আমরা যারা সচেতন, আমরা যারা এখানে বসে আছি এবং যারা নাই, সবাই মিলে আসুন এমন একটা নারায়ণগঞ্জ গড়ে তুলি। অনেক কথা বলার ছিল, ক্রীড়া সংস্থা, ওই যে আপনার কিসের এখানে একটা জুহা ক্রীড়া কমপ্লেক্স, ওইখানে নাগিনা জুহা, ওইখানে নাসিম ওসমান ব্রিজ, ওখানে মানে একটা পরিবার নারায়ণগঞ্জটাকে এমনভাবে অবস্থান নিয়েছিল যে পরিবারের রাহমুক্ত হওয়ার একমাত্র আল্লাহ তাআলা এটা আমাদেরকে রহম করেছে, এই পরিবারভুক্ত আমরা হয়েছি। এবং আরেকটা পরিবারের সৃষ্টি, আরেকটা পরিবারের জন্ম, আরেকজন গডফাদারের জন্ম আমরা এটা দিতে চাই না। আমরা চাই সুন্দর নারায়ণগঞ্জ গড়ে উঠতে, সুন্দর মানুষগুলি এগিয়ে আসুক, সুন্দরভাবে কাজ করে আমরা আমাদের নারায়ণগঞ্জকে গড়ে তুলি। প্রস্তাবনা হচ্ছে কেমন নারায়ণগঞ্জ চাই। আমি ভালো নারায়ণগঞ্জ চাই, আমি সুন্দর নারায়ণগঞ্জ চাই, আমি স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন বাস্তবায়নও করতে চাই, এমন একটা অবস্থান চাই। চাইতে গেলে কি করতে হবে? আজকে নারায়ণগঞ্জ বলতে এই শহর এবং সারা জেলা, এই শহরে আজকে আমাকে চাষারা থেকে 2 নম্বর গেটে যেতে 1 ঘন্টা সময় লাগে। এটা নিরসন করতে হবে। কে করবে? ট্রাফিক বিভাগ করবে। দায়িত্বে কে? আগে ছিল ইন্সপেক্টর, এখন হয়েছে এডিশনাল এসপি, কিন্তু সমস্যা সমাধান হয়নি। চেয়ারের পরিবর্তন হয়েছে, বড় চেয়ার পেয়েছে, বড় বেতনে বড় চাকরিজীবী এসেছে, সমস্যার সমাধান হয়নি। সমাধান করতে হবে তাকে দিয়ে। একজন অভিজ্ঞ প্রশাসক, বিশেষ করে ট্রাফিকের ক্ষেত্রে। আর আপনি খেয়াল করে দেখবেন, রাস্তায় যখন নামবেন এখান থেকে, সব জুনিয়র ছেলেরা ট্রাফিক হয়েছে, এরা বসে থাকে। আর একটা কমিউনিটি পুলিশের একটা কী বলে তাকে, জ্যাকেটদারি, তাকে দিয়ে সব কাজ করাচ্ছে। এই যে একটা মনে হয় কি যে আগস্ট বিপ্লবের স্বৈরাচার পতনের পরে আমরা যে অন্যায় করেছি, ট্রাফিক বিভাগ আমাদের উপর প্রতিশোধ তুলছে, যানজট করে অচল করে দিয়ে। এটাই চলতে পারে না। আজকে এই ট্রাফিক মুক্ত, এই অভিজ্ঞ দক্ষ ট্রাফিক চাই, এই রিকোয়ারমেন্ট দিতে হবে। আমরা ট্যাক্স দেই, আমরা চিটাগাংয়ের পরে সর্বাধিক ট্যাক্স দেই, আর আমরা নারায়ণগঞ্জবাসী সবচেয়ে বঞ্চিত। আমাদের সামনে কোনো সুবিধা নাই, কোনো সুযোগ নাই, লেখাপড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সুবিধা নাই। গ্যাস ভাই যে কথাটা বলেছে অতীব সত্য কথা। একজন ডিসি আসেন, একজন ওসি আসেন, আমরা প্রতিযোগিতার মধ্যে হয়ে পড়ি, কে গিয়ে ফুল দেব, কে কতটা তোয়াজ করব, কতটা প্রাধান্য দেবে আমাকে ওসি ডিসি। এই অবস্থান থেকে মনোভাবের পরিবর্তন করতে হবে। নারায়ণগঞ্জকে বাঁচাতে হলে ওই যে দুর্বৃত্তায়ন, ওই দুর্বৃত্ত যারা রাজনৈতিক পরিচয় দিয়ে প্রভাব সৃষ্টি করতে চায়, হাট মাঠ কাঠ সমস্ত দখল করে। আমার কাছে যে খবর আছে, আমি জানতে পেরেছি যে আগে যারা এই হাট ঘাট খেত, তারা আজকে নাই, তারা পালিয়েছে, কিন্তু তাদের দোসররা আছে। ওই দোসরদের সাথে মিলে সিন্ডিকেট করে যে তুমিও খাও আমিও খাই, তুমি 50 আমি 50, এইভাবে করে যারা বিদেশে পালিয়ে গেছে সেই টাকা নাকি বিদেশে যাচ্ছে। এই বিষয়টা আমাদের খেয়াল করা উচিত, এই বিষয়টা আমাদের দেখা উচিত।